40 লক্ষ নাকি বোরকা অর্ডার দিয়েছে। এই বোরকা পরে তারা নির্বাচনে একটা কিছু ঝামেলা করার চেষ্টা করবে। নারীর প্রার্থীদের উপরে কারা হামলা করবে? কোথায় আমি কোথায় হাত তুলতে গেলাম এটা যখন তারা দেখে, কোথায় যে আমাদের লোককে কি মহিলাদেরকে হাত নিগৃহীত করা হচ্ছে তারা ইচ্ছু দেখতো। সারা ঢাকা শহরে, ঢাকা 8 আসনে এরকম বহু ভুয়া ভোটার রয়ে গেছে। আমার ঢাকা 8-এর লোকজন এরা আমাকে সবাই বহু আগে থেকে চেনে, 2-1 বছর না। যারা এখন অপরাধ করতেছে তাদের জন্মের আগে থেকে লেগেছে এই এলাকার লোকগুলো আমাকে চিনে। সুতরাং ওরা বলতেই পারে, কারণ ওদের তো বাণিজ্যের ভয় নাই, আমাদের বাণিজ্যতা আছে, আল্লাহর মধ্যে দিচ্ছে। এটা ওরা আমাদের রক্ষা করতে হয়, ওই কারণে আমরা কোনো কথা বলি না, বলতেও চাই না। আর সময় পাগলের কথা বলতে দেওয়া যায় না। আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এর মধ্যে অপপ্রচারের মাধ্যমে কেউ কেউ গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। তো বিএনপি এই ধরনের কোনো ট্র্যাপে পা দেবে না, আমরা এই ধরনের কোনো ট্র্যাপে পা দেবো না, কারণ আল্লাহর রহমতে বিজয় আমাদের দ্বার প্রান্তে। এই বিজয় আমরা ছিনে নিতে দেবো না কাউকে। একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু অতিরিক্ত ভোটার দেখছি আমরা। যেমন আমার বাসায় যে লোকজন আছে তার বাইরে অনেক বেশি ভোটার আছে আমার বাড়িতেই। আমি বুঝতে পারছি না এরা কারা, আমি বুঝতে পারছি না। এরকম সারা ঢাকা শহরে, ঢাকা 8 আসনে এরকম বহু ভুয়া ভোটার রয়ে গেছে। আমি আশা করব নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়গুলোকে একটু দেখবেন এবং ভুয়া ভোটারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ভুয়া ঘোষণা করবেন। আদারওয়াইজ নির্বাচনের ভোটারদের যে আকাঙ্ক্ষা সেটা সঠিকভাবে প্রতিফলিত হবে না। আরেকটা শুনলাম যে ওরা নাকি বোরকার ব্যবহার করবে, 40 লক্ষ নাকি বোরকা অর্ডার দিয়েছে এবং এই বোরকা পরে তারা নির্বাচনে একটা কিছু ঝামেলা করার চেষ্টা করবে। যারা এগুলো করে অভ্যস্ত এবং যারা কখনো নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, তারা জয়লাভ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নারীর প্রার্থীদের উপরে কারা হামলা করবে? কোথায়? এরা একটা দল বলতেছে, একটা ছেলে বলতেছে, ওদের ইচ্ছা মতো কথা বলে যাচ্ছে, অপপ্রচার করছে, বিরোধী দলের উপর দোষারোপ করছে। অথচ তোমরা তো আমার সঙ্গেই আছো, দেখতে পাচ্ছ না? তোমাদের মিডিয়া সকল সময় আমার সঙ্গে আছে এবং এর মধ্যে জামাতি মিডিয়াও আছে, এনসিপি মিডিয়াও আছে। তা দেখছি না আমি কি করছি? আমি কোথায় হাত তুলতে গেলাম এটা যখন তারা দেখে, কোথায় যে আমাদের লোককে কি মহিলাদেরকে হাত নিগৃহীত করা হচ্ছে তারা ইচ্ছু দেখতো। এগুলো ভুয়া কথাবার্তা, এগুলো বলে মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করতে হতো।